রসুলের এই শান যে যেই সাহাবী ওযু করার পর আল্লাহ রসুলের পানি কোন এক সাহাবীর হাতে পড়েছে, ও নিজের গায়ে লাগাবার অন্য সাহাবীরা এসে পানি পায় নাই, হুজুরের ওযুর পানি পায় নাই, বলছে তোমার হাতটা আমার দিকে বাড়াই দাও, আমি ওই হাতের সাথে হাত লাগাই আমার নবীর ওযুর পানি নিয়ে নিজরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। বুখারী আল্লাহ রসুল আমাদের মতো নয়, আমাদের ওযুর পানি দিয়া গুনাহ ঝরে, আমাদের ওযুর পানি নাপাক, কিন্তু আল্লাহ রসুলের ওযুর পানি তাদের রোগের শেফা সুবহানাল্লাহ। এবং গায়ের থুতু যেই সাহাবীরা গায়ে লাগাইছেন, ওই সাহাবী কোন জায়গা থেকে হেঁটে গেলে তার গা থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসে। সেই ঘটনা এই জায়গাতেই ঘটেছে। আপনারাই ভাগ্যবান এই জায়গাতে আসছেন। আমি এই একবার এসেছিলাম আর এবার আপনাদেরকে নিয়ে আসছি। না জানি আপনাদের আব্বা আম্মা নিশ্চয়ই খুশনসিব যে তাদের পেটে জন্মগ্রহণ করার কারণে আজকে এই জায়গাতে আপনাদের কদম লেগেছে। সবাই একটু জুতা খুলে এখানে ধুলাবালি পায়ে লাগান। এই জায়গাতে সাহাবীদের পা লেগেছে, আমার নবীর নূর লেগেছে। সুতরাং আমরা বড় ভাগ্যবান, এমন পবিত্র জায়গায় এসেছি। তখন ওই হুদাইল গিয়ে, কথা শুনেন, হুদাইল গিয়ে তখন কাফেরদের আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান উপায় নাই, এদের সাথে সন্ধি করা ছাড়া কোনো উপায় নাই, তুমি তাড়াতাড়ি সন্ধি প্রস্তাব দাও, এদের সাথে আপোষ করো, না হলে এরা যদি একযোগে হামলা করে আমাদের সব তছনছ হয়ে যাবে। তখন এদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো এই, 1 নম্বর শর্ত, এবছর তোমরা মক্কায় যাইতে পারবা না, গেলে 3 দিনের জন্য যাইবা। কয়দিন? 3 দিনের মধ্যে যাই তওয়াফ করে উমরা করে চলে আসবা, এবং তোমাদের তরবারি কোষবদ্ধ থাকবে, কোষবদ্ধ থাকবে, এবং তোমরা উমরা করে চলে যাবা। আমাদের পক্ষ থেকে যদি মক্কা থেকে কোন লোক যদি মদিনায় যায় তাকে ফিরাই দিবা, মদিনা থেকে যদি কোনো মুসলমান আসে ফিরাই দেব না। কত বড় এরকম অসম চুক্তি! এই চুক্তি স্বাক্ষর করার জন্য আল্লাহ রসুলের সামনে দেওয়া হলো, এবং ওখানে লেখা হলো বুখারী শরীফের হাদিস যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা হলো? তখন বুদাইল বলল, আমরা রাসূলুল্লাহ মানি না, আমরা মানব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কারণ রাসূলুল্লাহ যদি হয়, এটাতে যদি আমরা স্বাক্ষর করি তাহলে রাসূল মানা হবে। আল্লাহ রসুল বলেন, অসুবিধা নাই, দাও। হে আলী, আলীকে দিয়ে লেখাইছেন, আলী তুমি এটা মুছে ফেলো। আলী বলেন, আল্লাহর কসম, আমার জীবন দেবো আপনার রাসূলুল্লাহ শব্দ মুছে। সব এই জায়গাতে এই চুক্তিগুলো হয়েছে। আল্লাহ রসুল তখন কাগজটা নিলেন, নিয়ে নিজের হাতে কাটি দিলেন, নিজের হাতে কাটি দিলেন, বললেন অসুবিধা নাই, আল্লাহ আমাকে বিজয় দান করবে। এরপর এটার উপরে চুক্তি হয়ে গেল। চুক্তি হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে গরম হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নই, আমরা কি সত্যের উপর নই? তাহলে কেন ফামানিদ দানিয়া, কেন এই লাঞ্ছনা গঞ্জনা হবে, কেন আমরা এটা মেনে নেব? আল্লাহ রসুল শুধু বলেন, সবর ধরো, সবর ধরো। এবারে ওমর গেলেন আবু বকরের তাবুতে। আবু বকরের তাবুতে গিয়ে বলেন, আবু বকর এটা কি মানা যায়? আবু বকর তো আল্লাহ রসুলের মন বুঝে। আবু বকর বলেন, আমার নবী যা করবে তার ভিতর হিকমত আছে, সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আমার নবী এক কদম চলে না, সুবহানাল্লাহ। এরপরে একথা বলে আবু বকর ওমর এরা তাবুর মধ্যে চলে গেল। কতক্ষণ পর আয়াত নাযিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, জোরে জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতহাম মুবিনা ইয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখারা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আলহামদুলিল্লাহ। মানে কি? ইন্না নিশ্চয়ই আমি ফাতাহনা লাকা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিজয় দান করেছি। অথচ বিজয় এখনো হয় নাই, বিজয় দান করেছি। ফাতাহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। আর এই বিজয়ের মাধ্যমে কি হবে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বের এবং পরের গুনাহ বলতে কিছুই থাকবে না, সুবহানাল্লাহ। এবং এই আয়াতের তাফসীরে মুফাসসির বলেন যে এই আয়াত নাযিল হয় আল্লাহ রসুল মাসুম বেগুনাহ বলে প্রমাণিত হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মাসুম বেগুনাহ হয়ে গেলেন। এরপর এই আয়াত পুরোটা নাযিল হলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। যে উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে উসমানের প্রতিশোধ নেওয়ার জন্য যে শপথ করেছিলেন, এ সম্বন্ধে আল্লাহ বলতেছেন
ওই গাছের নিচে যারা শপথ করেছে ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা নবীর হাতে বায়াত হয় নাই, তারা আল্লাহর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলে। এই গাছটা দীর্ঘ বছর পর্যন্ত ছিল। পরবর্তীকালে ওমর রাদিয়াল্লাহু শাসন আমলে অনেকে এই গাছকে আসে চুমু খাইতো, এই কারণে ওসমান গুসা করে গাছটা কাটে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু গরম মানুষ ছিলেন। উনি এমন ছিলেন যে হাজরা আসওয়াদের পাশে গিয়ে বলেন, ইয়া হাজারু, হে হাজরা আসওয়াদ, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারু, আমি জানি না তুমি পাথর ছাড়া আর কিছুই। লাউলা রাআইতুন নবিয়া, আমি যদি নবীকে না দেখতাম, এই ইউকাব্বিলাকা, তোমাকে চুমু না দিতে, তো আমি তোমাকে চুমু দিতাম না, কারণ তুমি হাজার, পাথর, তুমি উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না। আমার নবী চুমু দিচ্ছি বিদায় আমি চুমু দিচ্ছি, নবীকে মানতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলার সাথে সাথে ফাকামা আলী, পাশে আলী ছিলেন, আলী দাঁড়ায় গেলেন। আলী দাঁড়ায় বলেন, ওমর তুমি কথা বলিও না, আমি নিজের কানে হুজুরকে শুনছি বলতে। হুজুর বলছেন কিয়ামতের ময়দানে হাজরা আসওয়াদের চোখ হবে এবং মুখ হবে, জিহ্বা হবে, সে তখন সেই দিন সাক্ষী দিবে। এই হাজরা আসওয়াদের সামনে যারা দাঁড়াবে তাদের জন্য এই হাজরা আসওয়াদ সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই হাজরা আসওয়াদের সামনে এই জন্য দাঁড়াই আমরা, যখন দুই হাত আমরা যখন বাড়াই তখন হাজরা আসওয়াদ আমাদের ভিডিও করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আমার নবী এখান থেকে যখন চলে যাচ্ছেন, বিশাল ইতিহাস, ইসলামের একটা বিশাল হিস্টোরিক্যাল মুভমেন্ট এই জায়গাতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশাল একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট এখানে হয়েছে। এখান থেকে 1400 সাহাবী যখন 3 দিনের ওমরা করে, কয় দিনের? 3 দিনের, তাড়াতাড়ি বের হয়ে গেলেন। তখন একজন সাহাবী যাইতে একটু দেরি করতেছে, তাকে দ্রুত, আল্লাহ রাসূলের যাইতে একটু দেরি হচ্ছে। তখন আবু সুফিয়ান বলতেছে, এই ওসমান বলো মুহাম্মদকে বেরিয়ে যেতে তাড়াতাড়ি, 3 দিন শেষ হয়ে গেছে। আমার নবী আস্তে করে চলে গেল। সুবহানাল্লাহ। আমার নবী কোন এখানে গোয়ার তুমি এই 1400 সাহাবী যখন চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল